কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। বাংলা থেকে গ্রেপ্তার 2 অভিযুক্ত। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে গ্রেপ্তার করা হয় 2 অভিযুক্তকে। গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। জালে মাস্টারমাইন্ড আব্দুল মাথেন তোয়াহা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, বিস্তারিত জানাও দর্শকদের, ঠিক কিভাবে এই অপারেশন হলো। দেখো, ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফে যেদিকে ব্লাস্ট হয়েছিল, আমরা জানি যে 1 মার্চ এই ব্লাস্টের ঘটনা ঘটে। সেখানে 10 জনেরও বেশি গুরুতর আহত হয় এবং তারপরে এই 3 তারিখ অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ ঠিক ঘটনা দুদিন পর এই তদন্তভার চলে যায় এনআইএ এর হাতে। এবং তারপর থেকে কিন্তু এনআইএ কে দেখা যায় যে লাগাতার তারা তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় জারি রাখে এবং এই সন্দেহভাজনদের তারা স্পট করে এবং তারপরে বিভিন্ন জায়গায় সেখানে তারা যে সিসিটিভি ফুটেজ সেগুলো থেকে ফুটেজ সংগ্রহ করে সিসিটিভি ক্যামেরা থেকে, এবং সংগ্রহ করে সেখানেই মুসাফির হোসেনকে এই ক্যাফে থেকে ক্যাফে থেকে বেরিয়ে যাওয়ার যে ছবি সেটা ধরা পড়ে এবং তারপরেই সেই ছবি ধরে ফেস ডিটেকশন করার পরে সেই তাদের বিরুদ্ধে পুরো তারা যে খবরাখবর সেগুলো জোগাড় করে এবং তাদের বায়োডাটা বানায় এবং বায়োডাটা বানানোর পর মুসাফির হোসেনের সাথে সাথে আব্দুল মাথিন তারও একটি বায়োডাটা বানানো হয় এবং তারপরে লাগাতার তল্লাশি অভিযান বিভিন্ন স্টেটকে খবর দেওয়া হয়, বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিকে বলা হয় তাদের খোঁজ চালানোর জন্য এবং তারপর বিভিন্ন স্টেট বিভিন্ন কমিশনারের বিভিন্ন পুলিশ স্টেশনকে এই তথ্য পাঠানো হয় এবং তারপরে দেখা যায় যে এনআইএ এর তরফ থেকে একটি রিওয়ার্ড ঘোষণা করে যে এদের ছবি রিলিজ করে এদের বায়োডাটা দিয়ে যে যদি এদের খোঁজ কেউ দিতে পারে সেক্ষেত্রে কিন্তু 10 লক্ষ টাকা করে রিওয়ার্ড দেওয়া হবে। এবং তারপরেই যেটা দেখা যায় যে লাগাতার তল্লাশি অভিযান যখন চলতে থাকে সেন্ট্রাল এজেন্সি, একই সঙ্গে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় কিন্তু তারা এই অপারেশন বা সার্চ অপারেশন সেগুলো জারি রেখেছিল, কারণ যেহেতু তাদের একটি আইএস এর ব্যাকগ্রাউন্ড পাওয়া গিয়েছিল এবং সেটা কেরল থেকে তাদের অরিজিন বা কেরলে তাদের সেই সংগঠন বলে এমনটাই জানা গিয়েছিল। কেরলের একটি সংগঠনের সঙ্গে তারা যুক্ত এবং যেটা আইএস নাম রয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত কেরল, কর্ণাটক, তামিলনাড়ুর হেল্প নেওয়া হয়েছিল এবং তেলেঙ্গানাও ছিল তার সঙ্গে। এবং তারপরেই যেটা দেখা যায় যে লাগাতার তাদের ট্রেস করতে করতে তাদের ওয়েস্ট বেঙ্গলে তাদের কাঁথিতে অর্থাৎ প্রথমে তারা পূর্ব মেদিনীপুরে ট্রেস পায় এবং তারপরেই তারা কাঁথি একদম এক্সাক্ট লোকেশনে ট্রেস পায়। আজকে সকালেই যখন সেই ট্রেস তাদের মেলে সঙ্গে সঙ্গে কিন্তু তারা পূর্ব মেদিনীপুরের পুলিশকে পুরো ঘটনাটি জানায় এবং যখন আজকে এই সার্চ অপারেশন হয় তার ঠিক 2 ঘন্টা আগে পূর্ব মেদিনীপুরের কাছে এই খবর আসে এবং তারপরে তাদের দুজনের অর্থাৎ এনআইএ এবং একই সঙ্গে পূর্ব মেদিনীপুর পুলিশের জয়েন্ট অপারেশন চলে। জয়েন্ট অপারেশন চলার পরেই কিন্তু পূর্ব মেদিনীপুরের দীঘা সেখানে তাদেরকে ট্রেস করা যায় এবং তারপরেই তাদেরকে সেখানে ডিটেইন করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। এবং তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু এটা ব্যাঙ্গালোরের কেস এবং সেই কারণের জন্য এনআইএ যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে তাদেরকে ডিটেইন করেছে তাদেরকে কোর্টে তোলা হবে এবং ট্রানজিট রিমান্ডে তাদেরকে আজই ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই যে জয়েন্ট অপারেশন, এই জয়েন্ট অপারেশনে কিন্তু একইভাবে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের যেমন এবিলিটি বা ক্রিয়েটিভিটি রয়েছে এবং পাশাপাশি কিন্তু একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এনআইএ তারাও কিন্তু লাগাতার এই তল্লাশি অভিযান সেন্ট্রাল এজেন্সি বিভিন্ন এজেন্সি আইবি থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি এই দুজনকে, কারণ মুসাফির হোসেন এবং আব্দুল মাথিন এদের যে তথ্য পাওয়া যাচ্ছে যে আইএস এর সঙ্গে এরা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এবং এটা কি সঠিক নাকি এরা অন্য সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এবং এই ব্লাস্ট করানোর কারণ কি, কারণ যেটা জানা যাচ্ছে যে আব্দুল মাথিন তাহা এ হচ্ছে মাস্টার মাইন্ড। এখানে পুরো প্ল্যানিং প্লটিং যে আসছে সেটা পুরো ঠিক করেছিল আব্দুল মাথিন এবং মুসাফির হোসেন সাহিব এই কিন্তু পুরো বিষয়টা অর্থাৎ আইইডি কোথায় প্লেস করা হবে, ক্যাফে কোন জায়গায় প্লেস করলে বিস্ফোরণ অনেক বেশি ভাবে হবে সেই বিষয়টা ঠিক করেছিল মুসাফির হোসেন এবং এই আইইডি কে প্লেস করেছিল মুসাফির হোসেন এবং সেই কারণের জন্য এই ঘটনায় এই দুজনের কিন্তু যে রোল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ। এবং এর আগেও যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এর আগে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার যে তথ্য পাওয়া গিয়েছিল যে লজিস্টিক সাপোর্ট দিয়েছিল সেই ব্যক্তি এবং তার সূত্র ধরেই কিন্তু এই মুসাফির হোসেন বা আব্দুল মাথিন অব্দি পৌঁছাতে পেরেছে সেন্ট্রাল এজেন্সি এবং আজকে জয়েন্ট অপারেশনের পর কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এই দুজনকে।
ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এ বিষয়ে কি বলেছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার আমরা শোনাব। গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে 2 জন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি।